তারেক রহমানের নেতৃত্বে নয়া সরকারের শপথ বিকেলে মন্ত্রিসভার সদস্য হতে ডাক পেয়েছেন বেশ কয়েকজন। সরকারের আকার হতে পারে 49 সদস্যের। শপথ নিলেন ত্রয়োদশ সংসদের সদস্যরা। তারেক রহমান সংসদ নেতা, সরকার গঠনে রাষ্ট্রপতিকে চিঠি। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। সংসদ সদস্যদের পাশাপাশি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াত সদস্যরা। জাল কাগজপত্রের মাধ্যমে 38 কোটি 86 লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগ। চট্টগ্রামে 10 জনের বিরুদ্ধে দুদকের মামলা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে বিকেলে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও দলটির সংসদীয় দলের নেতা তারেক রহমান। এদিকে নতুন মন্ত্রিসভা হচ্ছে 49 সদস্যের, এমন তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে মন্ত্রিসভার শপথ নিতে ডাক পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, এহসানুল হক মিলন, জহিরুদ্দিন স্বপন, আরিফুল হক চৌধুরী, শরীফুল আলম, হাবিবুর রশিদ হাবিব, অনিন্দ ইসলাম অমিত, আমিনুল হক, ববি হাজ্জাজ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এদিকে সচিবালয়ে প্রবেশ করেছে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত 47টি গাড়ি। সকাল 10:30টার পর গাড়িগুলো সচিবালয়ে প্রবেশ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সকালে শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি দলীয় সংসদ সদস্যরা। সকালে বিএনপি দলীয় এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে বিএনপির সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পদে তারেক রহমানকে নির্বাচিত করা হয়। বিএনপির প্রথম সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয় বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। শপথ অনুষ্ঠান শুরুর পূর্বে শপথ সম্পর্কিত কিছু বিষয়ের প্রতি বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ রেওয়াজ অনুসারে সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল হিসেবে বিএনপি সদস্যদের আগে শপথ পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির দলীয় সংসদ সদস্যরা সকাল 9টার পর থেকেই ঢুকতে থাকেন সংসদ ভবনে। সকাল 11:15টার দিকে বিএনপি দলীয় এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সশ্রদ্ধ চিত্তে তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা। এই জাতির প্রত্যাশা সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বাংলাদেশের জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র। আগে ছিল শুধুমাত্র বিন্দু, এখন হবে সেটা কেন্দ্রবিন্দু, বাংলাদেশের জাতীয় সংসদ। এবং এখানে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে। আমাদের যে জাতির প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর জাতি গঠন করতে হবে। সেই জন্য আমাদের প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে, আইন সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে সংবিধানের। শপথের পর বিএনপির সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতিতে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই সভায় সিদ্ধান্ত হয় বিএনপি দলীয় কোনো এমপি নেবেন না শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট। বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি, আশা করি, প্রত্যাশা করি যে এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। প্রতিবার বঙ্গভবনে নতুন সরকার শপথ গ্রহণ করলেও এবার ব্যতিক্রম ঘটেছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেমান, বিকেলে শপথ অনুষ্ঠান হবে নতুন মন্ত্রিসভার, তার সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যালো সম্মানিত প্রতিমণ্ডলী,
প্রত্যাশার হ্যালো করতে হবে দক্ষিণ প্লাজায় এই জায়গাটি যেখানে মন্ত্রী পরিষদের সদস্য শপথ নেবেন সেই জায়গাটা কিন্তু পরিপূর্ণ প্রস্তুত এবং অতিথিরা এর মধ্যে আসতে শুরু করেছেন। আমাদের কাছে যে তালিকা এসেছে সেই তালিকা যদি একটু বলি, মন্ত্রী হিসেবে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং হাফিজউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, তারা তাদের নাম রয়েছেন। এছাড়া একটি চমক যেটি গত সরকারের আমলে সরকারের আমলে যিনি তার সেখানে ক্যাবিনেটে ছিলেন খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, তাকেও কিন্তু টেকনোক্রেট কোটায় মন্ত্রী হিসেবে তালিকায় রাখা হয়েছে, যেটা আমাদের কাছে যে তালিকা এসেছে সেই তালিকা আমরা দেখতে পাচ্ছি। আর এর বাইরে প্রতিমন্ত্রীর তালিকায় আমরা দেখতে পাচ্ছি রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্র ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল এবং ফরহাদ হোসেন আজাদ, ওনারা প্রতিমন্ত্রী হিসেবে তাদের নাম আমরা পেয়েছি, তারা শপথ নেবেন এবং এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমন্ত্রিত এখানে উৎসবের আমেজ নিয়ে এখানে কিন্তু এর মধ্যে আসতে শুরু করেছেন। 4টার আগ মুহূর্তে এখানে সবাই চলে আসবে এবং 4টার দিকেই এখানে মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নেবেন। সেই শপথ অনুষ্ঠান নিশ্চয়ই আমরা সরাসরি সম্প্রচার করব। এখন এই সংসদ ভবনের দক্ষিণ অবস্থায়। ধন্যবাদ সিকান্দার রেমান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিকান্দার রেমান। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের আরেকজন সহকর্মী চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যেমনটি আমরা শুনছিলাম যে 49 জন সদস্য মন্ত্রিসভায় আছেন, তো কারা কারা ঠিক ডাক পেলেন মন্ত্রিসভার জন্য এই সংক্রান্ত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। যে বিএনপির যে সংসদীয় বোর্ড, সেই বোর্ড তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন এবং তিনিও এই মুহূর্তে সংসদ ভবনে আছেন এবং বিএনপির এমপিরা আছেন, বিরোধী দলের যারা এমপি তারাও আছেন। বিকেল 4টায় সেই শপথ অনুষ্ঠিত হবে। তো আপনারা জানতে চাচ্ছিলেন যে এই মন্ত্রীদের মধ্যে কাদেরকে আমরা ডাকা হয়েছে 49 জনের মধ্যে কিছু নাম আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। প্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, মিলন, আরিফুল হক চৌধুরী, তিনি সিলেটের মেয়রও ছিলেন এক সময়, তিনি কিশোরগঞ্জ কুলিয়ারচর থেকে নির্বাচিত এমপি, হাবিবুর রশিদ হাবিব, তিনি ঢাকা 9 আসন থেকে জয়লাভ করেছেন, অনিন্দ্র ইসলাম অমিত, তিনি যশোর থেকে, এবং আমিনুল হক, তিনি ঢাকা 16 আসন থেকে, তাকে টেকনোক্রেট কোটায় নিয়ে আসা হয়েছে। এছাড়া রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি পটুয়াখালী থেকে নির্বাচিত হয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিও রয়েছেন এই মন্ত্রী সভায়। এছাড়া আরো আছে, আমরা আস্তে আস্তে তালিকাগুলি পাচ্ছি। তো শপথের সব ধরনের কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এখন শুধুই অপেক্ষার পালা। বিকেল 4টার সময় সেই শপথ অনুষ্ঠিত হবে। বিএনপির এই যে দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রাম, বহু নেতাকর্মীর রক্তে ভেজা যেই পথ এবং জুলাই অভ্যুত্থানে মানুষের 1,500 মতো মানুষ প্রাণ দিয়েছে একটি গণতান্ত্রিক সরকারের জন্য। আজকে সেই মানুষগুলো যারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছেন, অসংখ্য পরিবার যারা স্বজনহারা হয়েছেন, তাদের আজকে অত্যন্ত একটা খুশির দিন। কারণ হচ্ছে যে তারা যেই বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের পরিবারের সদস্যরা, সেই বাংলাদেশ আজ থেকে শুরু হতে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করবে। আবারও ধন্যবাদ জাহাঙ্গীর, আপনি তথ্য সংগ্রহে থাকুন, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও সংযুক্ত হব। দর্শক, শপথ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সংসদ ভবনে এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
মুহিব, সকালে তো নির্বাচিত নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন, তো তারা কি বলছেন, তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা, তাদের অনুভূতি কি ব্যক্ত করেছেন আমাদের জানাবেন। সংসদ সদস্য হিসাবে সরকারি দল বিরোধী দল দুই পক্ষেরই সংসদ সদস্যরা ইতিমধ্যেই শপথ নিয়েছেন এবং বিরোধী দলের অর্থাৎ জামাত জোটের যেই সদস্যরা তারা কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন এবং আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছেন যে এবারের নির্বাচন যেমন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে, ঠিক একইভাবে এই সংসদকে কার্যকর করতে এবং প্রাণবন্ত করতে দুই পক্ষই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন। যদিও সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে কিছু মতানৈক্য রয়েছে, এটি বিশেষ করে সরকারি দল বিএনপি বলছে যে এটি সংবিধানের মধ্যে নেই। সংসদ গঠন হওয়ার পরে বিশেষ করে অধিবেশন যখন বসবে তখন সেখান থেকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। অন্যদিকে জামাত তারা বলছে যে জুলাই সনদের আলোকে এখনই এই সংস্কার পরিষদটি গঠন করা জরুরি। আরও বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অনেক সিনিয়র নেতাদের সঙ্গে। তারা যেটি বলেছেন যে গত তিনটি নির্বাচন অর্থাৎ 2014, 18 এবং 24-এর যে তিনটি বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনে সত্যিকার অর্থে কোনো বিরোধী দল জাতীয় সংসদে ছিল না, যে কারণে জন আশা প্রত্যাশা বা এগুলো মানুষের পূরণ হয়নি। এবং এখানে দেখা গেছে যে সেই সব সংসদে বিরোধী দলের পক্ষ থেকে তাদের অনেকটাই সরকারি দলের ভূমিকায় তারা ছিলেন, সরকারের ভূমিকা মানে সরকারের প্রশংসায় তারা পঞ্চমুখ ছিলেন। তো এবারে যেই সংসদটি গঠন হতে যাচ্ছে সেখানে কার্যকর একটি বিরোধী দল হবে। একই সঙ্গে বিএনপি তারা প্রত্যাশা করছে যে নতুনত্ব নিয়ে আসার এবং সেখানে এমন একটি সংসদ কার্যকর করতে চান যেই সংসদে মূলত মানুষের যে আশা এবং দীর্ঘ 54 বছরের যে বঞ্চনা, যেই বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে তারা সোচ্চার হবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির যে সংসদীয় কমিটি, সেই সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে স্পষ্ট তারেক রহমান কয়েকটি নির্দেশনা দিয়েছেন। সেখানে স্পষ্টতই তিনি বলেছেন যে সংসদ সদস্য হিসেবে ট্যাক্স ফ্রি যেই গাড়ি কেনার যে এর আগে বিধান ছিল সেটি করা যাবে না, অর্থাৎ জনগণের টাকায় কোনোভাবে যাতে সংসদ সদস্যরা কোনো গাড়ি না কিনে এবং একই সঙ্গে সরকারি প্লট সেটির জন্যও কেউ আবেদন করতে পারবেন এবং কাউকে সেটি দেয়া হবে না। এবং এই যে একটি পরিবর্তন, এই পরিবর্তন নিশ্চয়ই ইঙ্গিত দেয় যে আগামী জাতীয় সংসদ হতে যাচ্ছে মানুষের যে প্রত্যাশিত জুলাই অভ্যুত্থানে যেই প্রত্যাশা নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছিল, সেই রক্তের বিনিময়ে অর্জিত এই পার্লামেন্ট, সেই পার্লামেন্টের মাধ্যমে মানুষের সত্যিকার অর্থেই প্রত্যাশা পূরণের কাজ করবে সংসদ সদস্যরা। এবং কিছুক্ষণ পরেই যেহেতু মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্যই মূলত এখন সবার অধীর আগ্রহ এবং প্রতীক্ষা রয়েছে। আমরাও রয়েছি, পরবর্তীতে আবারও জানিয়ে দেব। তৃণা, ধন্যবাদ। সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন মহিবুল্লাহ মুহিব। শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপিরা। মঙ্গলবার দুপুর 12টার কিছু পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে শপথ নেন তারা। প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তারা, পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেয় জামায়াত। যদিও সংবিধান সংস্কার ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছিলেন বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না। পরে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসে। বৈঠকে শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেন তারা। এদিকে বেলা 1:30টার কিছু পরে শপথ নেন এনসিপির 6 জন নবনির্বাচিত সংসদ সদস্য। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 68টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডক্টর শফিকুর রহমান। জাল কাগজপত্রের মাধ্যমে 38 কোটি 86 লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলাটি করেন প্রতিষ্ঠানটির ঢাকার সমন্বিত জেলা কার্যালয় 1-এর সহকারী পরিচালক ধীরাজ চন্দ্র বর্মন। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এর উপপরিচালক সুবেল আহমেদ জানান, চট্টগ্রাম কাস্টমস হাউসে আসামিরা জাল জালিয়াতির মাধ্যমে রফতানির ভুয়া কাগজপত্র তৈরি করে বন্ড সুবিধায় চীন থেকে টাইলস আমদানি করে 38 কোটি 86,48,100 টাকা শুল্ক ফাঁকি অভিযোগে 10 জনের বিরুদ্ধে মামলাটি হয়। মামলায় বলা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় বাংলাদেশ তাইওয়ান সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড 2013 সালে শতভাগ রফতানিমুখী প্রতিষ্ঠান হিসেবে বন্ড লাইসেন্স গ্রহণ করে। 2013 থেকে সেপ্টেম্বর 2017 পর্যন্ত সময়ে
প্রতিষ্ঠানটি ৬২ বিল অফ এন্ট্রির মাধ্যমে আনফিনিশড টাইলস ঘোষণা দিয়ে ২২,৯৪৩.65 মেট্রিক টন টাইলস আমদানি করে। তবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সংস্থার অনুসন্ধানে দেখা যায় আমদানি করা পণ্যগুলো সম্পূর্ণ প্রস্তুত করা টাইলস। এছাড়া চালান পরীক্ষণের দায়িত্বে থাকা ২ রাজস্ব কর্মকর্তা জিজ্ঞাসাবাদে জানান তাদের স্বাক্ষর জাল করা হয়েছে এবং তারা সংশ্লিষ্ট চালান পরীক্ষা করেননি। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম যে আজ মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৪৯ জন সদস্য ডাক পেয়েছেন। যারা ডাক পেয়েছেন তাদের নামগুলো একটু জানিয়ে দিচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমদ, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহির উদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপন দেওয়ান, জনাব আনম এহসানুল হক মিলন, সর্দার মোহাম্মদ শাখওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, জনাব মোহাম্মদ আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম, জনাব অনিন্দ ইসলাম অমিত, জনাব মোহাম্মদ শরীফুল আলম, জনাব শামা ওবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল এবং জনাব ফরহাদ হোসেন আজাদ। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ। প্রসিকিউশনের সূচনা বক্তব্য সহ হতে পারে সাক্ষ্য গ্রহণও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল হবে এই কার্যক্রম। তবে এ মামলার এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার নেই। এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে কুষ্টিয়ার ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলারও বিচার কাজ হবে। এছাড়া ট্রাইব্যুনাল ১ এ অন্য একটি মামলার বিচার কার্যক্রমের দিন নির্ধারণ করা হয়েছে। সকালে ইনু সহ এসব মামলায় গ্রেফতার মোট ৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। তারেক রহমানের নেতৃত্বে নয়া সরকারের শপথ বিকেলে মন্ত্রিসভার সদস্য হতে ডাক পেয়েছেন বেশ কজন। সরকারের আকার হতে পারে ৪৯ সদস্যের। শপথ নিলেন ত্রয়োদশ সংসদের সদস্যরা। তারেক রহমান সংসদ নেতা, সরকার গঠনে রাষ্ট্রপতিকে চিঠি। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। সংসদ সদস্যদের পাশাপাশি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াত সদস্যরা। জাল কাগজপত্রের মাধ্যমে ৩৮ কোটি ৮৬ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগ। চট্টগ্রামে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার।